সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি অমরেন্দ্রনাথ লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে দ্বিপদী বিস্তৃতি বিষয়ে আলোচনা করব। এখন দ্বিপদী বিস্তৃতিটা আসলে কি জিনিস এটা একটু জানার দরকার। দ্বিপদী হচ্ছে দুইটা পদ যেখানে আছে, দুইটা পদের বিস্তার করব আমরা। যেমন ধরো যে a প্লাস বি দুইটা পদ, এইটা হচ্ছে একটা দুই পদ বিশিষ্ট রাশি, বীজগণিতিক রাশি। এটার আমরা বিস্তার করা শিখব। যেমন এটা একটা আছে a প্লাস বি। তোমরা জানো যে আমরা এরকম একটা সূত্র কিন্তু আমরা ক্লাস 6-7-এ পড়ে আসছি। তারপর a প্লাস বি হোল কিউব, এই সূত্রগুলো আমরা এতদিন আমরা মুখস্থ করে আসছি। কিন্তু এই সূত্রগুলো যে কত সহজেই এটা এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করা যায়, সেটা আমরা এই দ্বিপদী বিস্তার করলে আমরা সেটা জানতে পারবো। তো আমি একটু এখানে দেখাচ্ছি যে জিনিসটা কি। তোমরা দেখো যে এটা আসলে কিছুই করার নাই, এই জিনিসটা, এই রাশিটা a প্লাস বি সমান a প্লাস বি এ লেখা যায়। a প্লাস বি টু দি পাওয়ার যদি 2 থাকে তাহলে এটা আমরা কি সূত্র জানি? a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। তারপর তোমরা আর একটা সূত্র পড়ে আসছো, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানে তোমরা এই জিনিসগুলো নিয়ে যদি আর একটু ভাবো, ভালোভাবে যদি ভাবো, তাহলে এই জিনিসগুলোতে কিছু তোমরা মিল খুঁজে পাবা। যেমন আমরা এই যে এখানে পাওয়ার কত আছে? 3, 2, এখানে পাওয়ার আছে 3, তাহলে এখানে কত পাওয়ার আছে? এখানে নিশ্চয়ই 1 আছে। এই 1-এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এইটাকে যায় আমরা বিস্তার করেছিলাম, তো এখানে কয়টা পদ আছে? এখানে মোট পদ আছে হলো 2টি পদ। 2টি পদ, এখানে আমি লিখতেছি পদ 2টি। এখানে কয়টা পদ আছে? এখানে 3টি পদ। এখানে কয়টা পদ আছে? এখানে 4টি পদ। 1, 2, 3, 4। তাহলে ঠিক ধারাবাহিকভাবে যদি আমরা যাই, a প্লাস বি টু দি পাওয়ার 4, এখানে তাহলে কয়টা পদ হওয়ার কথা? এখানে পদ হওয়ার কথা 5টি। 5টি পদ। তার মানে এখানে দেখবে যে তোমরা এখানে পাওয়ার যত আছে, পদ সংখ্যা কিন্তু তার চেয়ে একটা বেশি আছে। এখানে 1, 1-এর সাথে 1 যোগ করো, 2টি পদ। 2, 2-এর সাথে 1 যোগ করো, 3টি পদ। 4, 4-এর সাথে 1 যোগ করো, 5টি পদ। তাহলে এর পরবর্তী ধাপে আমরা যাই। এই যে পদগুলো যে দেখতে পাচ্ছ, এই পদগুলোরও কিন্তু সুন্দর সুন্দর মিল আছে, মিল খুঁজে পাবো আমরা। আমি এখান থেকে একটা নিচ্ছি যে এখানে দেখো, যখন a প্লাস বি পাওয়ার আছে 3, এখানে দেখো কত আছে? পাওয়ার আছে 3। তারপরে পরের পদটাতে a এর পাওয়ার আছে 2, তারপরে আছে এর পাওয়ার 1, তারপরে a 9। আবার বি এর দিকে খেয়াল করো, বি এর পাওয়ার এখানে কিন্তু নাই। বি এর পাওয়ার 1, বি এর পাওয়ার 2, বি এর পাওয়ার 3। তার মানে এখানে হচ্ছে একটার পাওয়ার বাড়তেছে, একটার পাওয়ার কমতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা
এই এই দ্বিপদীটাকে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি পাচ্ছি, এর পাওয়ার প্রথমে আমরা পাবো 4, তারপরে এর পাওয়ার হচ্ছে 3, তারপরে এর পাওয়ার 2, তারপর এর পাওয়ার 1। তার পরের পদটাতে এ থাকবে না, তাই তো? হ্যাঁ, তারপরের পদটাতে এ থাকবে না। আবার বি এর দিকে বি কি হবে, প্রথমটাতে বি থাকবে না, তারপরে বি এর পাওয়ার এখানে 1, বি এর পাওয়ার 1, বি এর পাওয়ার 2, বি এর পাওয়ার 3, তারপরে বি এর পাওয়ার 4। এইভাবে আমরা এটাকে ধীরে ধীরে বিস্তার করতে পারি। এখন সমস্যা হচ্ছে যে এই যে এটা তো আমরা বিস্তার করতে পারলাম, এটাকে বিস্তার করতে পারলাম, কিন্তু এই যে সামনে যে দেখো সংখ্যাগুলো যে আছে, সংখ্যাগুলো এই যে এদিকে লক্ষ্য করো যে কিছু কিছু সহগ, এখানে কিন্তু কিছু কিছু সহগ আছে। যেমন এখানে সহগ হলো 1, 2, 1, এখানে আছে 1, 3, 3, 1। এখানেও কিন্তু কিছু অবশ্যই কিছু সহগ থাকা দরকার, তাই না? তাহলে এই সহগগুলো এখন আমরা কিভাবে নির্ণয় করব? এই সহগগুলো নির্ণয় করার জন্যে প্যাসকেল একটা সুন্দর পদ্ধতি দিয়ে রেখেছে। এই পদ্ধতিটা আমরা শিখব। এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা, প্যাসকেল ইনি একজন বিখ্যাত গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। প্যাসকেলের ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা এরকম, মানে ত্রিভুজের মতো হবে গঠনটা। 1 থেকে শুরু, তারপর 1, 1, 1। এখানে এই সংখ্যা দুইটার যোগফল হয়ে এখানে আসবে। 1 আর 1 যোগ করো, কত আসতেছে? 2, আর শেষে একটা 1 হবে। তারপর আবার 1 থেকে শুরু করো, 1। এই মাঝখানে 1 এবং 2 যোগ হয়ে 3 হচ্ছে। তারপর 2 আর 1 3, তারপরে 1। তারপর আবার ঠিক একইভাবে 1, 3 আর 1 4, 3 3 6, 4, 1। এখানে জায়গা কম হওয়ার কারণে আমি একটু বাউন্ডারি দিয়ে দিচ্ছি, এতটুকুই। এখন এই যে আমরা যে এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র। এটা কিসের জন্য আমরা করলাম? এটা যখন পাওয়ার, এটা হচ্ছে পাওয়ারটা, এটাকে আমি যদি n বলি, পাওয়ারটা n সমান 1-এর জন্য। এই যে 1, এই যে 1, দেখো এখানে সহগ কত আছে? 1 এবং 1। তারপরে এটা হলো 2-এর জন্য। তোমরা পরের সংখ্যাটা লক্ষ্য করবে, n সমান 2, এই পরের সংখ্যাটার জন্য 2-এর জন্য কত কত আছে? 1, 2, 1। এই যে দেখো 1, 2, 1। তারপরে এটা কতর জন্যে? এটা হচ্ছে 3-এর জন্যে। কত কত আছে? 1, 3, 3, 1, 1, 3, 3, 1। তাহলে এটা কতর জন্যে? এটা 4-এর জন্যে। 1, 4, 6, 4, 1। তাহলে আমরা এখন এই সংখ্যাগুলো লিখতে পারি, সহগগুলো 1, 4, 6, 4, 1। এভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে দ্বিপদীগুলোর বিস্তার করতে পারি এবং সহগগুলো নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখন একটা অনুশীলনীর অঙ্কে যাই, দেখি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অনুশীলনী 10.1-এর
1 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। উক্ত বিস্তৃতির সাহায্যে কয়ে বলা আছে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 এবং ক্ষয়ে বলা আছে 1 প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তো এখানে আমরা দুইটা পদ্ধতির কথা বলা আছে, প্যাসকেলের ত্রিভুজ এবং দ্বিপদী বিস্তৃতি। তো আমরা যেহেতু প্যাসকেলের ত্রিভুজ সূত্রটাই পড়লাম, আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যেই এই বিস্তৃতিটা নির্ণয় করব। তো দেখো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এখানে আমরা প্রথমত প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এখানে সহগগুলো আগে নির্ণয় করে নিই। প্যাসকেলের ত্রিভুজ সূত্র হতে পাই 1 1 1 1 2 1 1 3 2 আর 1 3 3 1 1 3 আর 1 4 4 3 3 6 6 3 আর 1 4 4 1 1 4 আর 1 5 6 4 10 6 4 10 4 আর 1 5 1। তো এটা আমরা কতর জন্য নির্ণয় করলাম, কত পর্যন্ত করলাম, এভাবে চলতেই থাকবে। তবে আমরা যেহেতু এখানে পাওয়ার দেওয়া আছে 5, এই জন্য আমরা দ্বিতীয় সংখ্যাটার দিকে খেয়াল করে আমরা এখানে যত আছে এখানে তত পর্যন্ত আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা লিখব। যে এখানে 5 পর্যন্ত বলা আছে যেহেতু, এই জন্য আমরা 5 পর্যন্ত এই সহগগুলো নির্ণয় করলাম। তো এখন আমরা এটা বিস্তার করি। 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। তো এই জিনিসগুলো আমরা আগে ভাগেই, যেহেতু যেই জিনিসগুলো আমরা জানি সেভাবে আমরা করি, স্বাভাবিক নিয়মই করি। 1 এর পাওয়ার প্রথমে হবে 5, ওয়াই এখানে অনুপস্থিত থাকবে, প্লাস 1 এর পাওয়ার 4, ওয়াই একটা আসবে, 1 এর পাওয়ার 3, ওয়াই আরেকটা আসবে, দুইটা, প্লাস 1 আসবে দুইটা, ওয়াই তিনটে, প্লাস 1 একটা, ওয়াই চারটা, প্লাস 1 অনুপস্থিত, ওয়াই আসবে 5টা। এখন আমরা সহগগুলো বসাই দিই। এখানে 1 সহগ দেওয়ার দরকার নাই, পরেরটা হচ্ছে 5 সহগ, সহগটা হচ্ছে 5, তারপরে 10, তারপর 10, তারপর 5, তারপরে 1 দেওয়ার দরকার নেই। বিস্তার এখন হিসাব করি। 1 5 + 5 5y প্লাস 10y স্কোয়ার, 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। এটা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5কে বিস্তার করলে এটা পাওয়া যায়। এখন পরবর্তী অংশটা বলছে, কয়ে বলছে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 এটার বিস্তার নির্ণয় করো। তাহলে এখানে আমরা এটার সাহায্যে, এবং বলছে যে এই যে আমরা বিস্তারটা করলাম এখানে, এই বিস্তারটাকে ব্যবহার করে 1 কি বলছে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তার নির্ণয় করো। এটাকে ব্যবহার করে এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন আমরা করব কি, এই সমীকরণে, এই যে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে কিন্তু রেখেছি, এই সমীকরণে ওয়াই এর পরিবর্তে
মাইনাস ওয়াই লিখে রাখবো, তাহলে তাহলে আমার চলে আসবে এটা। তাহলে এখন লিখি এক, আচ্ছা নাম্বার দিই ক। 1 নং সমীকরণে ওয়াই এর পরিবর্তে বা স্থলে মাইনাস ওয়াই বসিয়ে পাই। ওয়ান প্লাস ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই ইকুয়াল 1 প্লাস 5 মাইনাস ওয়াই প্লাস 10 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 10 মাইনাস ওয়াই কিউব প্লাস 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে এখানে জায়গা একটু কম, আচ্ছা এখানেই লিখে শেষ করি। 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল 1 মাইনাস 5y প্লাস 10y স্কোয়ার মাইনাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 5। বন্ধুরা এখানে একটা জিনিস, তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, মানে এই দ্বিপদী বিস্তৃতিটা আসলে খুবই একটা মজার জিনিস। এখানে প্রত্যেকটা জিনিসে অনেক মজা পাওয়া যায় আসলে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, যখনই আমরা প্লাসেরটা করলাম, প্লাসের বিস্তারটা যখনই নির্ণয় করলাম, তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে প্রত্যেকটা পদের সামনের চিহ্ন কিন্তু প্লাস। আর যখনই আমরা মাইনাসের বিস্তারটা নির্ণয় করলাম, এখানে লক্ষ্য করে দেখো যে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। অর্থাৎ এখানে আমরা যতগুলোই বিস্তার করি, প্লাসের বিস্তার করি কিংবা মাইনাসের বিস্তার নির্ণয় করি না কেন, আমরা চিহ্নগুলোও কিন্তু নিমেষেই বলে দিতে পারবো যে কোনটার প্লাস এবং কোনটার মাইনাস। আচ্ছা, তাহলে একের খটা তোমরা আশা করি তোমরা এটা থেকেই করতে পারবা। যাই হোক, এখন আমরা শেষ করব ক্লাস। শেষ করার আগে তোমাদের বাড়ির কাজ থাকবে এই 10.1 অনুশীলনীর একের খ নাম্বারটা খ এবং 2, 4 এবং 5 এই কয়েকটা অঙ্ক পরবর্তীতে তোমরা করবা। এখন আমি লিখে দিচ্ছি একের খ, 2, 4, 5। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই অনলাইন ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।